এই কচুটা মশলার মধ্যে ভালো করে কষে নিয়েছি। এবার ধুয়ে রাখা মুসুরির ডালটা দিয়ে দেবো। আর এই ডালটা কচুর মধ্যে দিয়ে ভালো করে ডালটাও কষে নেব। দেখো বন্ধুরা, আজকে নিয়ে নিয়েছি বাগানে আমাদের গুঁড়ি কচু চাষ হয়, সেই গুঁড়ি কচু নিয়েছি। আর এই গুঁড়ি কচুর একটা সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি আপনাদের শেয়ার করব, সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই গুঁড়ি কচু আমাদের এখানে আমরা গুঁড়ি কচু বলি, আর অনেক জায়গায় কিন্তু এই কচুকে ঘাটি কচু বলে। আর এই কচুটা ভালো করে ছাড়িয়ে নেব। আর কচুটা পুরো সাদা ধবধবে আছে গুঁড়ি কচু। এতটাই কচু ছাড়ানো হয়ে গেছে সব গুঁড়ি কচুগুলো। আর এইগুলো রেখে দিয়েছি, আর বেশি নেব না, এগুলোই হলে হয়ে যাবে। এবার ধুয়ে নেবো পরিষ্কার করে। নুনটা আমি জ্বালিয়ে নিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সাদা তেল গুঁড়ি কচুগুলো ভাজার জন্য। তেলটা একদম ভালো করে গরম করে নেবো, তারপরে কচুটা ভেজে নেবো। ঠিক আছে, দিয়ে দেবো কেটে রাখা গুঁড়ি কচু। আর এই কচুর মধ্যে দিয়ে দেবো লবণ। আর একটু সামান্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। কচুগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা বাটি নিয়েছি, ভাজা কচুগুলো বাটিতে তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, কেটে রাখা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা কাটা। আর এখানে পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কাটাকে ভাজা ভাজা করে নেব। একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে বেটে রাখা রসুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো আদা বাটা।
এই মশলাটা আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো, কুচে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। মশলা কষানোর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর এই মশলাটা একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। একটা থালা দিয়ে দিচ্ছি, চাপা দিচ্ছি। এই মশলাটা একটু ভালো করে ফুটিয়ে নেবো, একটু আর কি কষিয়ে নেবো, যাতে মশলাটা ভালো করে ভাজা হবে, কষানো তত কিন্তু তরকারিটা ভালো হবে। আর একটু আদা রসুন গন্ধ কিন্তু অত কাঁচা কাঁচা ভাব থাকবে। একটু চাপা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা আমি চাপা দিয়ে রেখেছি খানিকক্ষণ কষে নেওয়ার জন্য। এবার তুলে নিচ্ছি থালাটা। আর মশলাটা কিন্তু চাপা দেওয়ার ফলে আরো ভালোভাবে কষে গেছে, আর মশলা থেকে কিন্তু তেলটা ছাড়া শুরু করেছে। এবার কিন্তু মশলাটা পুরোপুরি ভালো কষানো হয়ে গেছে। এবার একটু জোরে যে জালটা দিয়ে আরো একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে ভালোভাবে। এবার ভেজে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। আর কষা এই মশলার মধ্যে একটু কচুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই কচুটা মশলার মধ্যে ভালো করে কষে নিয়েছি। এবার ধুয়ে রাখা মুসুরির ডালটা দিয়ে দেবো। আর এই ডালটা কচুর মধ্যে দিয়ে ভালো করে ডালটাও কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ডালটা একটু ভালো করে কষে নিয়েছি মশলার মধ্যে। এবার দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এখানে কিন্তু উষ্ণ গরম জল দিলে তরকারি টেস্টটা কিন্তু ভালো হবে। আর দিয়ে দিচ্ছি তার জন্য উষ্ণ গরম জল। একদম এই সময় পরিমাণ মতো একদম জল দিয়ে দেবো। দ্বিতীয়বার কিন্তু আর জল দেবো না। থালাটা চাপা দিয়েছি, এবার থালাটা খুলে নেব। ডাল আর কচু কি বলে, ডাল আর কচুটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে।
এবার দিয়ে দেবো ভাজা জিরে, আর জিরেটা তরকারির মধ্যে ভালোভাবে একটু ঘেঁটে দেবো। আর জালটা কিন্তু একদম বন্ধ করে দিয়েছি। আর এই সময় কিন্তু দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আর এই গরম মশলার গুঁড়োটাও ভালো করে একদম ঘেঁটে দেবো তরকারির মধ্যে। আর তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর আপনারা যারা গুঁড়ি কচু খেতে পছন্দ করেন না, ঠিক এইভাবেই গুঁড়ি কচুটা বানিয়ে নিলে কিন্তু গুঁড়ি কচু খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো ইউটিউব চ্যানেল থেকে। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।